আমি আম্মুর বাসায় আসলে কাউকে আসতে বলি আর না বলি, সিনথাকে সবসময় বলি যে আমি আম্মুর বাসায় আসছি, তুই আয়। এটার কারণ হচ্ছে সিনথার বাসা আমার আম্মুর বাসার একদম কাছে, সো ও আসলে ভালো লাগে। আর ও হচ্ছে একটু আন্টি মেটেরিয়াল, মানে ওর আন্টিদের সাথে, বড় বড় আপুদের সাথে, আমার আম্মুর সাথে, এদের আবার সাথে ওর ভালো মিলে, মানে তাদের সাথে সে খুব গল্প টল্প করতে পারে, যেটা আমি আসলে অতটা পারি না। তো যাই হোক, দুপুরবেলা সিনথাকে বললাম যে সিনথা আমাদের বাসায় চলে আয়। ও চলে আসলো বাচ্চা কাচ্চা দুইটা নিয়ে, সুন্দর মতো আমরা একসাথে দুপুরে খাইলাম। খাওয়ার পর হচ্ছে আমরা বিকালবেলায় বাচ্চাদেরকে ঘুম পাড়ে আমরা দুজন একসাথে ঘুমাইলাম। অনেক বছর পর দুজন একসাথে এত সুন্দর একটা ঘুম দিছি। মাগরিবের আজান দিছে, মাগরিবের আজানের সময় আমি ঘুম থেকে উঠলাম, বাচ্চারাও উঠে গেল। এরপর না আমাদের নাস্তা টাস্তা খেতে হবে, তো তারপর হচ্ছে গিয়ে আমরা ডাইনিং রুমে বসে সবাই গল্প টল্প করতেছিলাম। আর এক একজন এক এক কাজে বিজি। একজন হচ্ছে নিপাপু যেমন চাহার মাথায় চুল বেঁধে দিচ্ছিল, সিনথা ওইদিকে ওর বাচ্চাদেরকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছিল, আম্মু সবিতা আপা এরা গল্প করতেছিল। সবিতা আপা যেহেতু বেড়াতে আসছে, সো আমাদের বাসায় তো অনেক মজা হইতেছিল, মানে আপনাদের বুঝাইতে পারবো না, যেহেতু এখানে কোনো ভয়েস আমি দিইনি, কারণ আমরা এত চিল্লা এত মজা করছি যেগুলো আসলে ভয়েস দিলে আপনারা বিরক্ত হইতেন। তো তারপর আমরা পুরি অর্ডার করছিলাম, যেহেতু অনেক গরম, রান্নাঘরে কিছু বানানোটা আসলে সব জন্য কষ্টকর, সো আমরা চাচ্ছিলাম রেডিমেড কিছু খাবো আর গল্প করবো এরকম। তো তারপরে যে আমার বান্ধবীর সাথে আমি একটু খালি ভিডিও করতেছি, একটু ছবি তুললাম। এদিক দিয়ে সিনথিয়া আবার ওর বাচ্চাদেরকে একটু খাওয়াচ্ছিল, ওরা অনেক আগে খাইছে, ওদের খিদা লাগছে জন্য ওদেরকে খাওয়াচ্ছিল। আমি একটু আগে ফায়াকে আগেই খাওয়াই নিছি। তারপরে এদিক দিয়ে ফায়াহারে পুরি খাওয়ানোর চেষ্টা করতেছিল আম্মু, আর আমি হচ্ছে একটা পুরি নিয়ে সবার সাথে মিলাইতেছিলাম। ফার্স্টে চাহার সাথে মিলালাম, পরে সিনথার সাথে। ওর সহ্য হইলো না, বাচ্চাদের এক হাতে খাওয়াচ্ছে আর এক হাতে আমার সাথে মিলাচ্ছে। তারপর রাহা বলতেছে যে আমি কি অন্যায় করলাম, আমার সাথে কেন এরকম ভিডিও করতেছো না। পরে রাহার সাথেও করে ফেললাম। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম, কারণ রান্নাঘরে নিপাপু চা বানাচ্ছিল। চার দায়িত্বে তো সবসময় নিপাপুই থাকে। তো রান্নাঘরে আমাদের সবার জন্য চা বানানো হচ্ছিল। আমার কিন্তু এরকম চা বানানো দেখতে খুব ভালো লাগে। আর নিপাপু আমাদের বাসায় সবাই আজকে সাজুগুজু কেন করে বলেন তো? কারণ সবাই আমার সানস্ক্রিনটা দিছে, যে ওদের ফেসে অ্যাডজাস্ট হলে সবাই আর কি কিনবে, এই কারণে সবাই আমরা মোটামুটি একটু সাজুগুজু করাইছিলাম। এরপর আমাদের চা বানানো হয়ে গেছে। তো ফিল্টারের কারণে চায়ের কালারটা কিন্তু একটু অন্যরকম আসছে, সেটা হয়তো আপনারা বুঝতেই পারবেন। বাট চাটা আসলে অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক টেস্টি ছিল। তারপর আমরা চা দিয়ে পাউরুটি দেখে খাচ্ছিলাম। চা আর পাউরুটি কিন্তু অনেকের অনেক পছন্দের খাবার, বিশেষ করে অনেকে আছে সকালের দিকে তারা চা পাউরুটি দিয়ে নাস্তা করে এরকম। আর আমাদের বাচ্চা কাচ্চা এক একটার এক এক অবস্থা দেখেন, মানে আমরা যে কত মজা করছি, কত গল্প করছি, সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন কিনা জানি না, বাট যদি আমরা ভয়েস দিতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। তো চা খেতে খেতে সিনথার সাথে একটু আমি কি বলে এটা চেয়ার্স করে ফেললাম। আর আমাদের মধ্যে তো সবচেয়ে বেশি পছন্দ করে ছবি ভিডিও করতে সিনথিয়া। তো তারপর অনেক মজা টজা করার পর রাত 9টা বেজে গেছে। সেতু ভাইয়াও চলে আসছে বাসায়, পরে সিনথিয়ারা চলে যাচ্ছিলো, ওদেরকে টাটা বাই বাই দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা টাইম আমরা কাটাইছি। আর এদিক দিয়ে ফাইহা আমার হাত ধরে টানাটানি করতেছে, মানে ও বাইরে যাবে ওকে নিয়ে যেতে, বাট আমি ওকে নিয়ে আর বাইরে যাই নাই, ওদেরকেই বাই বাই করলাম। আসলে সিনথা আসলে খুব ভালোই যায় সময়টা, ও নিজের মতো করে ঘরের মতো করে থাকে, কোনো প্যারা হয় না। সো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।